বয়োজ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মরণসভা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় প্রয়াত এই আইনজীবীর জীবনাদর্শ, আইনি পেশার প্রতি তার দায়িত্ববোধ ও দেশের রাজনীতিতে তার অবদানের কথা তুলে ধরেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। মুবাশশির আহমেদের রিপোর্ট। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন জাতীয় সংসদের স্পিকার, দায়িত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে, ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, পালন করেছেন মন্ত্রিত্বের দায়িত্ব। তবে তার সবচেয়ে বড় পরিচয় একজন আইনজীবী হিসেবে। দেশের আইন অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র জমির উদ্দিন সরকার গত 12 জুলাই রাজধানীর একটি হাসপাতালে মারা যান। প্রয়াত এই আইনজীবীর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে সোমবার স্মরণ সভার আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সভায় জমির উদ্দিন সরকারের জীবন ও কর্মের স্মৃতি তুলে ধরেন তার স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করে এবং একটা অন্যরকম সরকার প্রতিষ্ঠা করার যে অভিপ্রায় তখন জেনারেল মঈনুদ্দিন ফখরুদ্দিনের ছিল, সেই সময়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার স্যার অন্যতম একজন বাধার ব্যক্তিত্ব ছিলেন। যদি কেউ রাজনীতিবিদ হতে চান, তার প্রত্যাশা থাকবে, স্বপ্ন থাকবে, আমি জমির উদ্দিন সরকারের মতো রাজনীতিবিদ হতে চাই। যদি ভালো মানুষ হতে চান, আপনার স্বপ্নের ঠিকানা থাকবে জমির উদ্দিন সরকার হওয়া। ভালো আইনজীবী হতে চান, আপনার প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা থাকবে জমির উদ্দিন সরকার হওয়া। উনি নেই, এটা ভাবতে কষ্ট লাগে। মানুষের কাছে আইনি সেবা আরও সুপ্রতিষ্ঠিত করতে নবীন আইনজীবীদের জমির উদ্দিন সরকারের আদর্শ অনুসরণের কথা বলেন প্রধান বিচারপতি। আমার কাছে দুটা বৈশিষ্ট্য ওনার খুব অসাধারণ মনে হয়েছে, যেটা কিছু মনে করবেন আজকে বড়ই অভাব দেখছি সবার মধ্যে। একটা হচ্ছে ডেডিকেশন টু দ্য প্রফেশন, এই প্রফেশনের প্রতি ওনার ডেডিকেশন। সেকেন্ডলি, যেটা আমি বলবো অলমোস্ট সবারই নেই, মাফ করবেন আমাকে এই কথাটা বলার জন্য, কমিটমেন্ট টু দ্য কেস। আপনি যে মামলাটা হাতে নিয়েছেন, এইটার প্রতি আপনার একটা কমিটমেন্ট থাকতে হবে। মনে রাখবেন, বিচার প্রার্থী, উপরে আল্লাহ, নিচে আপনার উপরে ভরসা করছে। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।